রমজান মাস সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের আগে অর্থ শোনেন। রোজা, রমজান, সিয়াম আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। শুধু আমাদের জন্য দেয়নি, আমাদের আগেও ফরজ ছিল। এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে কি হবে? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এখন আপনারা এই কথা শুনেন, এই শেষ রাত্রে 12টার সময় আসে আবার অন্যদিকে তাকাতেই করেন না? হ্যাঁ, তো মুত্তাকি না হলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যারা মুত্তাকি তারাই হেদায়েত পাবে। এখন বলেন, মুত্তাকি অর্জন করবার গেলে কি থাকা লাগবে? রোজা থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? সিয়াম। সিয়াম কোরআনে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আসলে সিয়ামকে আমরা রোজাই বলি। আপনারা কি বলেন? সিয়াম কর না রোজা কর? রোজাই কর না। আমাদের বগুড়াতে কেউ সালাত কয় না, সবাই নামাজ কয়। আপনারা কি কন? সালাত কন, নামাজ কন না? আবার কে একই? না না না, কোরআনে আল্লাহ কি নামাজের কথা বলছে? গোটা কোরআন শরীফ খুঁজে একটা জায়গাও নামাজ পাবেন না। আমাদের এক ভণ্ড এক নামাজিকে বলছে তুই যতই নামাজ পড়, কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ নাই রে। ও আমার কাছে দৌড়ে এসে বলে, হুজুর কোরআনে নাকি নামাজ নাই। আমি আসলেই নাই। তাহলে এত কষ্ট করে আমরা নামাজ পড়তেছি। আমি বললাম, পাগলা, কোরআনে নামাজ নাই। নামাজ হলো ফার্সি শব্দ, আরবি হচ্ছে সলাত। কোরআনে সিয়াম আছে, রমজান আছে, কিন্তু রোজা নাই। রোজা হলো ফার্সি শব্দ। কোরআনে জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু দোজখ বেহেশত নাই। গোটা কোরআনের মধ্যে দোজখ বেহেশত আছে, এগুলো ফার্সি শব্দ। তো যাই হোক, এই যে আল্লাহ বললেন রোজা থাকলে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আর মুত্তাকি না হলে আল্লাহর কোরআন তোমাদের হেদায়েত দেবে না। একটা লাইন আছে না নাই? দরকার আছে না নাই? এই রমজান মাসে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে তারা খাবি। আপনাদের বাগমারায় আছে এরকম? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, রমজান মাসে এরকম পর্দা দিয়ে খাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে? আমি অনেক বছর রমজান মাসে মক্কা মদিনায় উমরা করতে গেছি, যেখানে কোরআনের কিছুটা আইন চালু থাকার কারণে ওই এলাকার মানুষ কিভাবে রমজানকে সম্মান করে। আমি প্রথম যে বছর গেলাম, একটু রোজার 4-5 দিন আগে গেছিলাম। তো রমজানের চাঁদ সৌদি আরব ওঠার সাথে সাথেই ঘোষণা হয়ে গেল যে খাদ্য দ্রব্যের দাম যা ছিল, কোরআন নাজিলের রমজান মাস পাওয়ার কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম অর্ধেক হয়ে গেল। যা ছিল 10 টাকা হয়ে গেল 5 টাকা, আসছিল 2 টাকা হয়ে গেল 1 টাকা। শুধুমাত্র কোরআন নাজিলের মাস। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে আল্লাহ 1 বছর পরে আমাদের আবার দিল। এই কারণে সরকার প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম যা ছিল তার অর্ধেক করে দিল। আমি কিন্তু 2 দিন আগে যেটা কিনছি 10 টাকা দিয়ে, রোজার চাঁদ ওঠার সাথে 5 টাকা। হায় হায়, এটা কোন দেশ রে? আর আমাদের দেশে তো রোজার চাঁদ ওঠার সাথে সাথে যা আসিল তার চাইতে দাম দ্বিগুণ হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? তার মানে আমরা কি মুত্তাকি? নামাজ পড়লে মানুষ মুত্তাকি হবে, কোরআনের কোনো জায়গায় নাই। যাকাত দিয়ে মানুষ মুত্তাকি হবে, কোরআনের কোনো জায়গায় নাই। হজ করে মানুষ মুত্তাকি হবে, কোরআনের কোনো জায়গায় নাই। কিন্তু রোজা থাকলে মানুষ মুত্তাকি হবে। এই কথা বলার পিছনে কারণ হলো, নামাজ মানুষ শুধু আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। ধরে কোন ঠিক কি না? জুমার দিনে দেখবেন যারা সবার শেষে এসে আগে যায়, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ে? আপনাদের কি মনে হয়? আসবে সবার শেষে, যাবে সবার আগে। যাওয়ার সময় দেখবেন
পুরাতন স্যান্ডেল থুয়ে নতুন পাও দেখেছে, ধরা পড়লেই বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই। আমি আমার জীবনে কোনোদিন দেখলাম যে স্যান্ডেল বদল হওয়ার সময় নতুন থুয়া পুরাতন পাও দিছে, এটা আমি কোনোদিনও দেখিনি। আমি যতগুলো দেখছি বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়া নতুন পাও দিয়া। তার মানে কি বুঝতেছেন, এরা কি নামাজ পড়বার আসে? এর কথা বল না কেন? নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে রাত বেশি হয়ে গেছে তো কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে কি কওয়া লাগে সেটাও মনে নেই। আচ্ছা, আপনারা তো চেতনই আছেন, কোরআন তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? আপনাদের ঈমান বাড়ে? বাড়ে না, কারণ অর্থ বুঝতেছেন না তো। আমি বললাম, আমার এক আত্মীয়ের বাসায় গেছিলাম, দেখি খাঁচার মধ্যে ময়না পাখি। জোরে কোন কি পাখি? ময়না পাখি। তো ওই ময়না পাখিকে এমন একটা শিক্ষা দেওয়া হয়েছে যে গেট খুললেই, কেউ যদি গেট খোলে, গেটের একটা সাউন্ড আছে, ময়না পাখির কানত গেলে চাও আলাইকুম, মানে গেট খুলতে চাও আলাইকুম। এখন আমরা মানুষ খুলতেছি, ময়না পাখি বলে চাও আলাইকুম। কিন্তু একটা কুত্তে গেটত মাথাতে খুলিছে, ময়না পাখি চাও আলাইকুম। আপনারা বলেন তো সালাম কি কুত্তের জন্য? তো ময়না পাখিরা কেন বলতেছে? কারণ ওর বুলি হয়ে গেছে। ময়না পাখি যদি সালামের অর্থ বুঝত তাহলে যারে তারে সালাম দিত না। জোরে কোন কথা, শিখতে কথা বলে। আজকে যে কোরআন শরীফ আমি তেলাওয়াত করলাম, যে আয়াতে কারিমা বুঝতে পারেন না, আল্লাহ আকবার কি হবে? আচ্ছা, পিছনে যে গল্প করতেছে, এরা কি আসলে দখল পড়া মুসলমানের ঘরের সন্তান? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতটা আল্লাহ কাফেরদের শানে নাজিল করে বলেছেন, যারা কাফের বেঈমান তাদের কথা হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শরীফ শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং কোরআনের আশেপাশে হট্টগোল করো, খেলতামাশা করো। যারা কোরআনের মাহফিলে বসে এরাও যেন আসল তথ্য বুঝবার না পারে, ওখানে হইচই করতেছে, এদের শানি তো আল্লাহ আয়াত নাযিল করছে, এরা হলো কাফের। যাই দেখেন আপনাকে আব্দুল্লাহ খাড়া হয়ে আছে, এরকম নামে আছে না নাই? আমি তাদের বলবো, বাজান মন যদি চায় কোরআনের মাহফিল আসো, না যদি চাই বাড়িতে ঘুমাবো। ও যাতা রাস্তার মধ্যে, তুমি যদি পুরুষ হও কোরআনের মাহফিল এসে বসে যাও, তুমি যদি নারী হও পর্দার অন্তরালে তুমি বসে পড়ো, কিন্তু তুমি রাস্তার মাঝখানে হিজড়া হইও না। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষ সবচাইতে দুর্নীতিবাজ তারাই যারা কোরআনের মাহফিলের কথা বলে বাড়ির থেকে বের হয়, অথচ কোরআনের মাহফিলে না বসে রাস্তায় হট্টগোল করে। এদের চাইতে বড় দুর্নীতিবাজ কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এদের নীতি নাই, নীতি থাকলে এই কোরআনের মাহফিলে বসতো। নীতিহীন, নীতিভ্রষ্ট, আবার হইচই করতেছে, শরম নাই। একটু মনোযোগ দিবেন, তাহলে নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্যে, আবার নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। জামাই নামাজ পড়ে না, জুমার দিনে শ্বশুর বাড়িতে গেছে, নামাজ পড়ে না। এখন শ্বশুর বলতেছে বাবা আসো মসজিদে যাই, বাবা আসো মসজিদে যাই। বউ বলতেছে তোমার শ্বশুর ডাকতেছে, মরে গেলেই 5 বিঘা জমি পাবে, তো মসজিদে গেলে কি হয়? আচ্ছা চলেন যাই। আপনার বলেন তো, এটা কি জামাই যাচ্ছে না শ্বশুর নিয়ে যাচ্ছে? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ আছে না নাই? সালাতিহিম ইয়ারাউন, এরা মানুষকে দেখানোর নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে,
আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আমার এলাকায় একজন মানুষের নামের আগে আলহাজ লেখে নেয়, খালি নামের আগে আলহাজ লেখে না, একটা চিঠি দিছে, তখন বলে কি আমার নামের আগে আলহাজ কোথায়? তখন মনে নেই চাচা, মনে নাই, এত লক্ষ টাকা খরচ করে হজ করছি আর নামের আগে আলহাজ নাই। তার মানে কি বুঝলেন? হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্যও করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। দেয় কি দেয় না? কোনো গরিব মানুষ যদি যায় রমজান মাসে, কয় না ভাই আজ দেবো না, 23শে রমজান, 23শে রমজান, যত লোক যাবে ধনির বাড়ি সবাইকে বলবে 23শে রমজান সকাল 10টায়, 23শে রমজান সকাল 10টায়। সব গরিব মানুষ যখন জাকাত দিয়ে বেড়াচ্ছে তখন ক্যামেরাম্যান সেট করে থতে, তোমরা খালি ছবি তুলবো, ভিডিও করবা, আমি জাকাত দিচ্ছি, জনগণ যেন জানে। জাকাত কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও দেয়। কিন্তু শুধুমাত্র রমজান মাসের রোজা এইটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা কেউ না খাইয়া না পানি পান করা থাকবে না। ধরে কারণ ঠিক কিনা? আপনি মানুষকে দেখানোর জন্য রোজা থাকেন? ঠিক আছে ভাই আমি রোজা আছি, আমি রোজা আছি ভাই, আচ্ছা ঠিক আছে। আপনি যখন গোসলখানাত গেলেন তখন দরজা বন্ধ, জানলা তো নাই, এই কঠিন গরমের মধ্যে আপনার কলিজা খালি ছটফট করতেছে, মাথার উপর দিয়ে ঠান্ডা পানি ঢালতেছে, মুখের মধ্যে ঢোকে না, কথা এখন ঢোকে কে ঢোকে না। আমি দেখছি এক রোজাদারের অজু করতে সামান্য ওয়াক 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 করতেছে। এ ভাই কি হচ্ছে রে? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মনে হয় পানি। আচ্ছা আপনার বলেন তো, ওর যে গলার মধ্যে পানি গেছে এটা কেউ জানে? ওয়াক ওয়াক করতেছে কেন? কি বুঝলেন? এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, শুধু ভিতরে সন্দেহ হয়েছে, আল্লাহ সব দেখতেছে। দরকার কথা ঠিক কি না? মাথার উপর ঠান্ডা পানি ঢালতেছে, ওই পানি নাকের উপর দিয়ে মুখের মধ্যে যায়, কুলি করে ফেলে দেয়। মনটা বারবার বলে দরজা বন্ধ, জানলা নাই, এক গিলাস ঠান্ডা পানি খা, কেউ দেখতে পাবে না। রোজাদার বলে মন রে শোন, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই জন্যে আল্লাহ রোজা সম্পর্কে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আর আমি যে আয়াতের আলোচনা করব সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি সত্যবাদীর সাথে হও আত্তাকুল্লাহ, তাহলে আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে ঢুকে যাবে। এখন সত্যবাদী কারা এদের তো চেনা লাগবে, চেনা লাগবে না? আগামীতে একটা নির্বাচন আসতেছে, কি কর নির্বাচন বোঝেন আপনারা? হাসিনার সময় তো আমরা বুঝবার পারিনি নির্বাচন কাক কর। এক মুরব্বী ভোট দেওয়ার গেছে, 3-4 ছেলে এসে বলতেছে দাদা কষ্ট করে কেন আছেন দাদা? আপনি কি জন্য আছেন কষ্ট করে? আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি দাদা। দাদা কয় কে রে, আমার ভোট তোরা দিলেও দিছি দাদা। দাদা তখন যাচ্ছে, পিছন থেকে ছেলে ডাক দেখায়, দাদা দাদিকার কষ্ট করে তার পাঠান না, দাদিরটাও দিছি। দাদা কয় কে রে, 3 বছর আগে তোর দাদি মরিছে, এখন মরা মানুষেরও ভোট হচ্ছে দাদা। তার মানে বোঝা গেল হাসিনার সময় নির্বাচন ভোট কারে কয় আমরা বাংলার মানুষ বুঝবারই পারিনি। তোর এখন কথা ঠিক না? মানুষের মধ্যে একটা আগ্রহী নেই, ভোট দেওয়ার যে একটা সিল দেওয়ার যে একটা আগ্রহ, এটা নেই, যাওয়ার আগে হয়ে যায়, দিনের ভোট রাতে হয়। কিন্তু আগামীতে একটা আসতেছে, আশা করা যায়। জনগণ ঠিক কিনা আশা করতেছেন না? সেটাকে সামনে রেখে আমি বলতেছি ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন এই সত্যবাদী কারা এইটা আমাদের জানা দরকার, জানার দরকার আছে না নাই? এই সত্যবাদী ব্যাখ্যা আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখন মনোযোগ তো দিবার চাচ্ছেন,
কিন্তু রাত 12টার পরে ঘুমো ধরিচ্ছে। আর অনেকে মনোযোগ দিবার চাইলে পারবে না। তো মমতাজ একটা গান গাছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ, আমি কি শুরু করব? মনোযোগ দিয়ে শোনা লাগবে কিন্তু। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হাজার হাজার সাহাবীদের নিয়ে হযরত ওমর বসে আছেন মসজিদ নববীর মধ্যে। শুধু বসে নাই, ওমর ফারুক কিছু বলতেছেন, সাহাবীরা পাগলের মতন শুনতেছে। সুবহানাল্লাহ। কারণ ওমর ফারুক তুইয়া মুয়া কোনো মানুষ না, যে মানুষটার সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না। আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের ভিতরে দান করেছে। ওমর ফারুক যখন আলোচনা করতেছে, সাহাবীরা সকল মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছে। এমন সময় এক অচেনা বেদুইন সাহাবী ওমর ফারুকের সামনে গিয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ কিছু সময় বন্ধ রাখতে হবে, আমি ওয়াজ করব আর আপনারা শুনবে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন। বাংলাদেশের মতন 96, জোরে গান কয়টা দেশের খলিফা ছিলেন। সেই উমরের সামনে একজন বেদুইন সাহাবী বলতেছেন, আপনার ওয়াজটা কি তখন বন্ধ করতে হবে, আমি ওয়াজ করবো আর আপনারা শুনবেন। আপনারা বলেন তো, বাক স্বাধীনতা ইসলামে আছে না নাই? তুমি খালি বলে যাবা সাফাইর হারুন, তুমি খালি বলে যাবা আজকে চাপাই ঘাঁটা দিয়ে গেছে মিজানুর রহমান আজারি। তোর এখন কথা ঠিক কিনা? তোমার মুখের কথা হলো মিথ্যা কথা আর কোরআনের কথা হলো সত্য কথা। তোর এখন কথা ঠিক কিনা? যারা মিথ্যা কথা বলে টাকা দিয়া পয়সা দিয়া গাড়ি ভাড়া দিয়া মানুষ পাওয়া যায় না, আর কোরআনের হক কথা সত্য কথা যারা বলে তাদের জায়গা দেওয়ার মতন কোনো মাঠ পাওয়া যায় না। তোর এখন কথা ঠিক কিনা? কথা বলে কোনো মাছ দেখি আজকে হারুন বুঝিছে মিথ্যার দিন শেষ, আল্লাহর কোরআনের সামনে বাংলাদেশ। জোরে করার কথা ঠিক কথা কন না কেন? বাড়ি রাত 12টার মধ্যে তাই হবে। এই জন্য তো আমি এসার আগে যাচ্ছিলাম, আমাকে তুলে দেবেন 10টার মধ্যে, 12টা পর্যন্ত ফাটাফাটি ওয়াজ হবে। কাম হলো না। এই পাগলা, তোর মতন শ্রোতা খালি 10টা থাকলে ওয়াজ এমনি সাক্ষীরে পাবে। হ্যাঁ সাল্লাহ, তোর হাঁটু চিরে গেছে কেটে না? ওটাই স্ট্যাটাস, ওটাই স্টাইল। হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের ওয়াজ শুনতেছে, ওমর ফারুক ওয়াজ করতেছে। এমন সময় একজন অচেনা সাহাবী, বেদুইন সাহাবী ওমর ফারুকের সামনে এসে বলতেছে, আপাতত আপনার ওয়াজ বন্ধ করেন, আমি কিছু কথা বলতে চাই সবার জন্য। আমাকে বর্তমান নেতা হলে আর একজনের মাইক দিবি দিবি, কিন্তু আমাকে দেওয়া লাগে। গতকাল আমি যেখানে ওয়াজ করলাম এটা হলো সোনাতলার মধ্যে, নেতা এসে বসে আছে এসার নামাজের সময়, কিন্তু খালি খোঁজ নিচ্ছে মানুষ কত। দ্বিতীয় বক্তার সঙ্গে খুব একটা হয়নি। আমি ওয়াজ দুটা যখন সমস্ত মানুষ জমে গেল, ইতিমধ্যে নেতা এসে হাজির। তখন সভাপতি বলল, হুজুর আপাতত 5 মিনিটের জন্য মাইক নেতাকে দেন। দেখছেন, কোরআনের আলোচনা হচ্ছে, তাফসির হচ্ছে, সেই মাইক প্যাডালিয়া নেতাকে দেওয়া লাগতেছে। না দিলি ধর্ম নিয়ে আমরা ব্যবসা করে খাই, না দিলেই বলবে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি কি বলতে চাও, তোমার কথাও আমরা শুনতে চাই। বেদুইন সাহাবী বললেন, শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়া শোনা লাগবে। মনোযোগ। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। হাজার হাজার সাহাবী, ওমর ফারুক বক্তা, আর তারই মধ্যে এই তিনটা ওয়াজ। মনোযোগ দেবেন। এক নম্বর ওয়াজ কি? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। এই রমজান মাস আসতেছে, আমাকে তারাবি নিয়ে একটা ফিতনা শুরু হবে। তারাবি 8 রাকাত আর 20 রাকাত। যে এলাকাতে আহলে হাদিস বেশি আছে ওটি ফিতনা নাই, কিন্তু হানাফি আহলে হাদিস ওটি যা হবি ভাই। কি বুঝতেছেন? এই বেদুইন সাহাবী বলতেছে আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো, ফিতনাকে মহব্বত করা যাবে? রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ গুনাহ। আমাদের সমাজের মধ্যে ফিতনা আছে না নাই? একদল বলতেছে নবী নূরের তৈরি, একদল কয় মাটির তৈরি, একদল কয় নবী মরে গেছে, আর একদল কয় হায়াতুন নবী। তাহলে ফিতনা জিনিসটা কি সমাজের মধ্যে ভালো? এত দলাদলি হওয়া ভালো? মুসলমানের দেশে এত দল কেন? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান শুধু আল্লাহর দল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দল হলে কোনো ফিতনা থাকবে না। দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, অথচ লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি। তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। 73-এ জন্ম লিয়া যুদ্ধ অপরাধী সাক্ষী দিচ্ছে। আপনারা দেখছেন জন্ম তারিখ কত? 73 সাল। কিরে, তার যুদ্ধ অপরাধী করলে 71 সালে, তুই কেমনে বুঝিস? মায়ের কোলে গল্প করলে শুনছি, তাই ওই মায়ের মুখে শুনিছে, আর সেই কথার উপর বিশ্বাস করে সাক্ষী দিচ্ছে, আর সেই সাক্ষীতে ভালো ভালো মানুষগুলোকে জেলখানা বন্দি করছে। ধরে করে কথাটা কথা ধরে না, না দেখা জিনিসের সাক্ষী দেওয়া যাবে? কিন্তু বেদিন সাহাবী বলতেছে না দেখা জিনিসের আমি সাক্ষী দেই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, সাহাবীরে, বাক স্বাধীনতার নামে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না, তোমাকে কথা বলার স্বাধীনতা দেওয়া হলো, তাই বলে তুমি যা ইচ্ছা তা বলতে পারবা। যেমন বলেছিল মমতাজ, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, ওরে শরীয়তের মৌলানা, 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খোঁজা পাইলা না। কিছুই কর না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা মমতাজ বলছে। বাক স্বাধীনতার নামে এমন কথা বলা যাবে না। তুমি যে 3টা কথা বললা, তুমি তওবা করো। একজন মুসলমান হয়ে এমন কথা বলতে পারে না। মুসলমান ফিতনাকে কোনোদিন মহব্বত করতে পারে না। মুসলমান হককে অপছন্দ করতে পারে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান কোনোদিন না দেখা জিনিসের সাক্ষী দিবার পারে না। বেদুইন সাহাবী বলতেছে, আমি ওয়াজ ঠিকই করেছি, কিন্তু আপনারা কেউ বুঝতে পারেন নাই। ওমর ফারুক মাথা হাত দিছে, ওয়াজ ঠিকই করছে, আর আমরা আর বুঝতে পারি নাই। এমন সময় ওসমান গনি বলতে, এই পাগল, কার সামনে কি বলতেছ? সমস্ত সাহাবীরা যখন ওই বেদুইন সাহাবীর উপরে খেপে গেল, এমন সময় হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, যে হারে খেপিছে, এখান থেকে যদি ছেড়ে দেই তাহলে গণ ধোলায়। ধরে কোন কি ধোলায়?
আপনারা বলেন তো, মমতাজ যে কথা সংসদে বলছে, এই কথা যদি বাংলার মুসলমান কোরআন হাদিস বুঝতো, ওই মমতাজ যে গণধোলাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ে আমার নবী পায়ের গোড়া ফুলে উঠছে, আর এই শালা পাগলি কয় পাঞ্জেগানা নামাজ পড়া লাগবে না। নামাজ কয় ওয়াক্ত ফরজ? কথা বলেন না কেন, কয় ওয়াক্ত? আচ্ছা 5 ওয়াক্তের মধ্যে যদি একটা ওয়াক্ত বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা আপনার ঈশার নামাজ, মাগরিবের নামাজ না পড়ে আবার শুনতেছেন, কিরে 2-4 দিন থাকতে পারো তো? তোকে আমি ধরতেছি না, তুই হাঁটু বার করে বক্তার সামনে বসছো, তোকে আমি কি ধরো? কি বিরক্ত হচ্ছে? বেশি রাতে তুলে দিলে এরকম না হাসি টাসি দিলে হবে, তাই একটু ঘুম টুম ভাঙার লাগবে তো ভাইদা। আচ্ছা মনে করেন আপনাদের মধ্যে কেউ মাগরিব এসব পড়েনি, খবর আগে মরিছে, কি করবেন? ও ভাই জানারা কি করবেন? হ্যাঁ আল্লাহ জান্নাত দিও, আল্লাহ অতি সোজা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জনগণের হাত থেকে ওই বেদুইন সাহাবীকে বাঁচানোর জন্যে তাকে কারাগারে বন্দি করলেন। যে কারাগারে বন্দি করার নাম হলো নিরাপত্তা দেওয়া। জোরে কোন কি দেওয়া? ছাড়া দিলে তো জনগণ ছাড়বে নাকি? আপনারা বলেন তো, নবীর সাহাবেদের ইমানকে আমাদের মতন দুর্বল না সবল? ওমর ফারুক নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য তাকে কারাগারে বন্দি করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তিনি দেরি করতেন না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেন। কারণ ওমর ফারুকের একটা অভ্যাস ছিল, ঘুম পাড়ার চাইতে মক্কা মদিনার মানুষ কেমন আছে নিজের চোখে ছদ্মবেশে দেখা। ওমর ফারুকের বিবি আগে থেকেই সেটা জানে, যার কারণে খাবার সাজায় রাখে দস্তরখানায়। ওমর ফারুক এসে দস্তরখানায় খাবার দিকে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা। আপনার পড়েন, দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে খাওয়া লাগবে। আপনার কি বলে খান? বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে। ছোট ছোট দেখতেছেন গোস্ত আছে, মাছ আছে, ইচ্ছা মতো বসা মরে। আপনাদের এই দাঁতের মধ্যে যত ছোট ছোট ঘাস দেবেন, বেশি বেশি চাবাবেন। এই চাবানোর সাথে দাঁতের ভিতরে একটা রস বের হবে, এই রসের নাম হলো হজমি জারক। আপনি যত চাবায় খাবেন, দাঁতের রস খাদ্যের সঙ্গে মিশ্রণ হবে, পেটের মধ্যে যাবে, হজমি জারক হয়ে যাবে। আলাদা পেপসি খাওয়ার দরকার নেই। ডান দিক থেকে খাবার শুরু করা লাগবে, ছোট ছোট লোকমা। ওমর ফারুকের রুটি হালুয়া নিয়ে যখন ছোট লোকমা মুখে দিতে চায়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। রুটি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেবার যাবে, এমন সময় বিবেক বলে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাচ্ছ, কিন্তু যাকে নিরাপত্তার নামে কারাগারে বন্দি করেছ তার না খাওয়ায়া তুমি কেমনে খাও? তোমাকে ক্ষুধা লাগছে, তুমি খাচ্ছ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওমর তোমার ক্ষুধা লাগছে আর তুমি খাচ্ছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার খবর নিছ? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাতে কম্পন ধরে গেল। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া টোপলা করে ওমর ফারুক গভীর রাত্রে কারাগারের দরজায় এসে বলে, ও ভাইজান তোমার জন্য খাবার আনছি, রুটি আর হালুয়া, তুমি রুটি আর হালুয়া খাও। কারাগারের বেদুইন সাহাবী মুচকি মুচকি হাসার বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হইলেও কারাগারের বন্দি খাবার পাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের খাওয়া না হলেও বন্দীদের খাওয়া ঠিকই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বেদুইন সাহাবীকে খাবার দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বিছনায় যখন একটু ঘুমাবার চাই, এমন সময় বউ বলে, স্বামী গো আপনি কি না খেয়ে ঘুমাবেন? ওমর ফারুক চুপ করছে।
না খেয়ে ঘুমাচ্ছি মানে আপনি কি মনে করেন আপনাকে খাবার দিয়ে আমি দূরে দাঁড়িয়ে থেকে আপনার খাওয়া দেখি? কারণ আপনার খাওয়া দেখার মধ্যেও মজা আছে। আমি কোনোদিনও শুনতে পাইনি আপনি খাওয়ার কোনো দোষ ধরছেন। যা আপনার সামনে দেওয়া হয় আপনি বিসমিল্লাহ বলে সেটা খান, কোনোদিন খাওয়ার দোষ ধরেনি। আর খাওয়ার পরে আপনি একটা দোয়া পড়েন, আল্লাহ যে বউটা আমাকে এত কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দিল, আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক তার জীবনে কোনোদিন হুরের জন্য দোয়া করেনি, আল্লাহ আমাকে জান্নাতে হুর দিও। আল্লাহ এ দোয়া কোনোদিন করেনি, জান্নাতে বউ চাইছে। কারণ যে বউ বিপদে আপদে স্বামীর খেদমত করে, আর সেই বউ থুই আপনি হুর চালে, আপনি একটা স্বার্থপর। এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে কয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতান নাউযু বিকা মিনান নার। আল্লাহ জান্নাতে হুর দিও। আল্লাহ বউ খালি শুনে কে মনাজার শেষ হলে স্বামী গো হুর কি বলে? হুর হলো সুন্দরী, তোর মতন বেয়াসাই জানা। দুনিয়াতে ঠকছি মরার পর আর ঠকবো না। আপনারা বলেন যে বউ এত কষ্ট করে স্বামী ভাত টাত পাক করে দেয়, আর সেই স্বামী যদি হুর চায়, বইয়ের মনত কষ্ট হবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দোয়া করে, যে বউটা আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, এই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনার দূর থেকে খাবার দেখি, কিন্তু আজকে আপনি খাইলেন না, কোথায় যেন টোপলা করে নিয়ে গেলেন। এখন আমার খাওয়া আছে, এইটা দুইজন মিলে আমরা খাবার চাই। স্বামী না খাওয়াইয়া আমি বউ কোনোদিন খাই না। এখন ক্ষুধার পেটে ওমর ফারুকের বিবির খাওয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে খাবার চায়। আপনারা বলেন তো, একজনের খাবার দুইজন খাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? একজনের খাবার যদি নিয়ম মতো খাবার পারেন, 70 জন পর্যন্ত খাওয়া যায়। এক সাহাবী এসে রাসূলকে এক গিলাস দুধ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটা পান করলে আমি খুব খুশি হতাম। আল্লাহ রাসূল বললেন, তুমি এমন জায়গার দাওয়াত দিলে, আমার সামনে সাহাবীরা বসে আছে, আর এতগুলা সাহাবী থুয়ে আমি একলাই খাবো? বলে হুজুর আমি গরিব মানুষ, হুজুর এতগুলা সাহাবীকে আমি দুধ পান করার পারি? আরে পাগলা, তুমি আমাকে একলাই খাওয়াতে, কিন্তু আমি যখন একলা থাকতাম তখন দিতে, এখন এতগুলা সামনে আমি কেমনে খাই? সাহাবীরা বলেন, হুজুর আপনি খান, হুজুর আপনি খান, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আপনি খালি আমাকে খাওয়া। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমি তার চাইতেও তোমাদেরকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা দোয়া পড়ে চুমুক দিয়ে দুধ খেয়ে বলেন, আবু বকর পেট ভরে দুধ পান করে উমরকে দাও, উমর পেট ভরে দুধ পান করে ওসমানকে দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীকে দাও। এভাবে পেট ভরে খাবার। হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ক্ষুধাকে 3 ভাগ করে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। আপনি কইছেন, আবার আজকে বলতেছেন পেট ভরে। আল্লাহ রাসূল বলেন, পাগলা, এটা শুকনা খাবার খাওয়াছি রে, কিন্তু ভিজা খাবার, তরল বাজে পেট ভরে খা। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি ভাত খাবেন, খুরমা খেজুর খাবেন, রুটি খাবেন, তখন ক্ষুধাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাবেন, 1 ভাগ পানি পান করবেন, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত করে গিলাসের দিকে তাকায় চিন্তা করে, আমি যদি পেট ভরে খাই, গিলাসের দুধ যে সামান্য আছে, আমার তো নিজেরই পেট ভরবে না, তাহলে উমরের হাতে আমি কি দিব? রাসূল বলেন, আবু বকর গিলাসের দিকে না তাকায় চোখ বন্ধ করো। যে 2 চোখ তোমার দুধ কম দেখে, ওই 2 চোখ বন্ধ করো। আবু বকর চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখে তার হাতে গিলাস নাই, গিলাসটা যেন দুধের ভাণ্ড হয়ে গেছে। চোখ বন্ধ করে পেট ভরে দুধ পান করে ওমরকে দেয়। ওমর ফারুক বলে, আবু বকর ভাইজান, ঢক ঢক শব্দ শুনলাম, তুমি দুধ যে পান করলে এটা বুঝবার ফেললাম, ঢকঢকি শব্দ ফুরাইনি কেন? বাল্লি গো আননি আল্লাহ আয়া। আবু বকর ওর চোখ বন্ধ কর। নবী আবু বকরকে শিখে দিচ্ছে, এখন আবু বকর নবী ওমরকে বলতে চোখ বন্ধ করো। ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে দুধের গিলাস দুধের বালতি হয়ে গেছে। পেট ভরে দুধ পান করে ওসমানকে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করে খায়। সমস্ত সাহাবীর পেটটা ভরে গেল। তারপরে দুধের গিলাস দাওয়াত করে সাহাবীকে দেয়। সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি আছে। হুজুর কি হলো? আল্লাহ নবী বললেন, তুমি হলা দাওয়াতকারী,
আর খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত যতই চেষ্টা করুক, এরা সব কিছু বন্ধ করে দিলেও আমাদের এক তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের রিজিক দাতা হলেন আল্লাহ। জোরে বলেন কে? ওরা কয় চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, দেয়া বন্ধ করে। কি বন্ধ করে যেদিন থেকে দিছে সেদিন থেকে আমাদের জিনিসের দাম কমিছে না বাড়িছে? দেয়া বন্ধ করে দে। বাংলার মুসলমান আমেরিকার দিকেও তাকায় না, ভারতের দিকেও তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে কোন দিকে? আরো জোরে বলেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। এখন স্ত্রীর খাবার দুইজনে খাচ্ছে, ওমর ফারুক বিসমিল্লাহ দোয়া পড়ে যখন রুটি হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর তোমার খাবার তুমি বন্দি কারাগারে দিয়ে আইছো, কারাগারের বন্দিকে দিয়ে আইছো, কিন্তু সেই বন্দি যদি বাড়ির অভিভাবক হয়, যাকে তুমি কারাগারে বন্দি করছো সে যদি কারো বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে কারাগারে বন্দি করে রাখলে সেই বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর রে, তোমার খাবার বন্দিকে দিলে, কিন্তু বন্দি যদি বাড়ির অভিভাবক হয়, অভিভাবকের খোঁজ না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে। বউ বলে, স্বামী গো আপনি কি খাবেন না? বলে, আমার খাবার যাকে দিয়েছি সে যদি বাড়ির অভিভাবক হয়, তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? তুমি খাও। বউ বলতেছে, আপনি যদি না খান তাহলে আমিও খাবো না। নেতা যদি ভালো হয়, তার বউটা অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কারণ অবশ্যই ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুকের বউ টোপলা করে দিয়ে বলতেছে, যান, যাকে বন্দি করছেন তার অভিভাবক তার বাড়িতে এই খাবারগুলো পৌঁছে দিয়ে আসে। ওমর ফারুক গভীর রাত্রে খাবার টোপলা নিয়ে যে বেদুইন সাহাবীকে বন্দি করেছে তার পরিবারের খোঁজ নেওয়ার জন্য পাহাড়ি এলাকার মধ্যে গেলেন। পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা রাস্তায় বসে গভীর রাত্রে কাঁদতেছে আর বলতেছে, বাবা এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি কেন বাড়ি আসতেছেন না? ও বাবা, আপনি কি জানেন না আমি আপনাকে ছাড়া খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। বাবা এত রাত হয়ে গেল, আপনি কেন আসতেছেন না? ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করে রাখছি এটা নিশ্চয়ই তার সন্তান হবে। সুবহানাল্লাহ না খেয়ে ওমর ফারুক বাচ্চাটার কাছে গিয়ে বললেন, বাবা কোনো কাজে তোমার বাবা আজকে আটকে গেছে, কোনো কাজে তোমার বাবা আটকে গেছে, আজকে হয়তো আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ দিয়া তোমার জন্য খাবার আনছি, এই খাবার তুমি খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। ছোট্ট বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় বলে, এই পাগল, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওমর ফারুককে বলো, কবি গভীর রাত্রের পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? বাবা শুধু বাবাই, বাবা ছাড়া অন্য কেউ যদি বাবার দরদ দিবার চায় সেইটা আমি অ্যালাউ করি না। তুমি যতই আমাকে বাবার দরদ দিবার চাও, আমার বাবা শুধু বাবা, বাবার জায়গায় অন্য কাউকে আমি ঢুকাতে পারি? কথা কন না কেন? এখন বাবার ডাকাতকে ঢুকছে আব্বা। সেদিন দেখলাম বগুড়া থেকে সব প্রাগত করে গরু নিয়ে যাচ্ছে বাবার দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না কালি হাতে। আপনি বলেন তো, কেউ যদি বলে আমার দুই পাপ, তাহলে জনগণ মনে করবি আর ভেজাল আছে রে। আসলে বাপ কয়টা? আর জোরে কোরআনে যে বাপের কথা বলতেছে যে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে মিশ্রণ করা যাবে না, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার প্রতি হেসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি আমাকে যতই বাবার দরদে খাবার দিবার চাও, আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, কোনোদিনই ঘুমাইও না। ওমর ফারুক ছোট বাচ্চাকে
কান্দে করে নিলেন, কারণ বাবা ছাড়া খায়ও না, বাবা ছাড়া ঘুমায়ও না, এখন কি করবে? ওমর ফারুক এই বাচ্চাকে কান্দে করে নিয়ে বেদুইন সাহাবীকে বন্দি করে রাখছে, ওই জেলখানার দরজা নামায় দিলেন। বাচ্চা দৌড়ে গিয়ে তাকায় দেখে জেলখানার মধ্যে বাপ বন্দি। জেলখানার দরজায় গিয়ে চিৎকার করে বলে, ও বাবা, কে তোমাকে জেলখানায় বন্দি করেছে? খালি একটাবার নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। সুবহানাল্লাহ। বাবার দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে বন্দি করছে? খালি একটাবার নাম বলো, নাম ডাকো, আমি তাকে সাইজ করবো। ওমর ফারুক দূর থেকে মুচকি মুচকি হাসতেছে। আসলেই তাই, প্রকৃত সন্তান যারা হবে তারা বাবার কষ্ট দেখলে এমন কথাই বলবে। প্রকৃত সন্তান যারা হবে তারা বাবার কষ্ট দেখলে কি হবে? খুশি হবে। এ কথা কন না কেন? খুশি হবে। তাহলে আপনার বউ যে আপনার মাথার তেল দেয় আর গুনগুন করে কান্দে, কে গো মাথার তেল দিয়ে কান্দো কেন? পায়ের গোড়া ভেজলিন মেখে দেয় আর কান্দে, পাকাতে বাতাস করে গুনগুন করে কান্দে। স্বামীকে কান্দো কেন? কান্দার কারণ বলবো না, বলবো না। কান্দার কি হয়েছে গো? বলো না, বলবো না। স্বামী কয় বলো কি হয়েছে? বললে তুমি বিশ্বাস করবে না তো, আগে বলো। আমার মাথা সে বিশ্বাস করবে। স্বামী বইয়ের মাথার হাত দেবে, আচ্ছা ঠিক আছে বিশ্বাস করবে। তোমার বুড়া বাপ আর বুড়ি মা সব সময় খালি খেটখাট করে। তুমি যখন চাকরি করবার দাও, ব্যবসা করবার দাও, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলিজার আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মায়ের সাথেই থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ আসলে আমি শেষ করছি, এখন তোমার ওয়াজ কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে স্বামী দাঁড়ায় বলতেছে, ওঠ ওঠ। বউ বলে, আপনি এত রাগ করছেন কেন? আমি চোখ বন্ধ করে দেখলাম রে, তোকে যদি সকালে ছাড়ে দিই আমি বিকালে বিয়া করে পারবো। আমি চোখ বন্ধ করে দেখলাম বউ ছেড়ে দিলে বিয়া করে দেবি, তুই যদি মরে যাস আর বইয়ের অভাব হবে না। তো যেটা মরে গেলে ছেড়ে দিলে পাওয়া যায় সেটার উপর আমার খুব একটা দরদ নেই। কিন্তু সেই মা মারা গেলে, সেই বাবা মারা গেলে কিয়ামত পর্যন্ত এর বাপ মা পাবো না। আমি বইয়ের বুদ্ধি শুনে সেই বাপ মাকে ত্যাগ করব না। দরকার হলে তোকে 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠাইয়া দিব। কয় তালাকের গাড়ি? বউ দৌড়ে এসে স্বামী পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলে পরীক্ষা করলো তার বস। আমরা হলে সেই সন্তান যে বাপার বিরুদ্ধে আমাদের কাছে কোনো কথা বলা কাজ হবে। এই মায়েরা ভালো করে শোনেন, আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কথা বলতে পারবেন? শুনবেন, আপনারা শুনবেন, কথা শুনবেন। আপনার বউ যদি আপনার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কয়, আপনি কার পক্ষে যাবেন? এই কে রে? আমি কি আমার কথা কইলাম না আল্লাহর কথা? আল্লাহর কোরআন থেকে আপনাদের বুঝাই দিচ্ছে। মনে যান ওমর ফারুক দূর থেকে দেখতেছে আর মুচকি মুচকি হাসতেছে আর মনে মনে বলতেছে, আসলে যোগ্য সন্তান। বাবাকে বন্দি দেখে অবশ্যই সন্তান বলবে, কে বন্দি করছে বাবা? খালি নাম কত? বেদুইন সাহেব বললেন, পাগল, আমাকে যে মানুষটা বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা কারাগারের দরজা বেশি বলতেছে, বাবা ওই মহামানব যখন আপনাকে কারাগারে বন্দি করছে নিশ্চয় আপনি অন্যায় করছেন। আচ্ছা কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কর, নাম বললি সাইজ কর্ম। আর এখন নাম শুনে কারাগারের দরজায় বসে কান্দে বলে, বাবা ওই মহামানব যখন আপনাকে কারাগারে বন্দি করছে তাহলে অবশ্যই আপনি অন্যায় করেছেন। আপনি বলেন তো, নামটা শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিরুদ্ধে গেল। ওমর ফারুকের পক্ষে যাওয়ার কারণ কি? আত্মা করলাম ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। কারণ এই যে হযরত ওমর সম্পর্কে ওই ছেলের কাছে ওর বাবাই গল্প করছে।
যে ভাগ্য গুণে আমরা এমন একটা কোরআনের শাসক পাইছি, একজন খলিফা পাইছি, যেই খলিফা রাতের বেলা ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। আমাদের ছেলে তো মোবাইল দেখে, আমাদের ছেলে গেম দেখে, আমাদের ছেলে উল্টাপাল্টা করে, কিন্তু যারা ভালো মানুষ তাদের সন্তানকে মহামানুষের জীবনে শোনায়। যেরকম কথা ঠিক কিনা? মহামানুষ ভালো মানুষের জীবনে শোনায়। বাচ্চাকে বলে ঘুম যখন ধরতেছে না, আমি একটা ভালো মানুষের গল্প বলি, শোন। তো ছোট বাচ্চাকে বহুদিন বেদুল সাহাবী শোনাইছে, আল্লাহ আমাদের একটা খলিফা দিয়েছে রে। একদিন রাতের বেলা বের হয়েছে, বার হয়ে দেখে তাঁবুর মধ্য থেকে এক পুরুষ মানুষ রাস্তার খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলে, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার তাহলে বারবার সালাম দিস করে, তুই 3-3 বার সালাম দিলি, আমি উত্তর দিছি। যাই রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাকে একজন সাধারণ মানুষ হুমকি মারছে, বারবার সালাম দিস করে। ওমর ফারুক বলতেছে, ভাই আপনি যেভাবে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, সালাম হচ্ছে শান্তির দোয়া, সুবহানাল্লাহ খান না কেন? আসসালামু আলাইকুম, আপনার উপর রহমত বর্ষিত হোক। লোকটা বলতে তো হবি না তো, আমার বাড়ি হলো অমুক জায়গা, আমার গর্ভবতী বউ নিয়ে আমি রাত্রে যাচ্ছি অমুক জায়গা। কারণ উমর ফারুক যখন দেশ চালায়, তখন একজন বউ নিয়ে একজন স্বামী সারা রাত ঘুরে বেড়াবে, তার অন্তরে কোনো ভয় ডর থাকবে না। ধরে কেন সুবহানাল্লাহ? তুমি জানো ওমর ফারুক শাসন করাতে আমাদের কি শান্তি? ওমর ফারুক বললেন, তাহলে অস্থির হয়ে ঘুরতেছেন কেন? যে তাঁবুর মধ্যে আমার বইয়ের প্রসব বেদনা উঠছে, সেই হারে পেটের ব্যথা উঠছে, এখন আমি মরদ মানুষ কি করি? বেড়া খেলা আল্লাহ ডাকতেছে, আল্লাহ আর 3টা মাইল গেলে আমার শ্বশুর বাড়ি পাই। ওমর ফারুক বললেন, ভাইদা কোনো টেনশন নাই, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে, আপনি কোনো টেনশন করেন না। এক দৌড়ে বাড়িতে এসে বলেন, আব্দুল্লাহর মা, হে আব্দুল্লাহর মা। মানে ওমর ফারুকের বেটাটা হলো আব্দুল্লাহ। এই জান্নাতে যদি যাবার চাও, তাড়াতাড়ি অস্ত্র বের হও। বলে কিসের অস্ত্র? বলে বাচ্চা হবে। ওমর ফারুকের বিবি একজন ভালো ধাত্রী হওয়ার কারণে যা লাগবে সব নিয়ে তাঁবুর উল্টা পিঠ দিয়ে ঢুকে বাচ্চা যখন হয়ে গেল, তাঁবুর ভিতর থেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে। কি বলছে? খলিফাতুল মুমিনিন আপনার বন্ধুকে বলেন তার স্ত্রী এবং সন্তান সুস্থ আছে। ওই লোকটা ঠাস করে পড়ে আসছে। ওমর ফারুক বলেন, কে আবার? আপনি হযরত ওমর? সুবহানাল্লাহ। বেদিন সাহাবী বলে, বেটা ভাগ্য গুণে আমরা এমন একজন খলিফা পাইছি যে নিজের সুখ দেখে না। ফোরাতের কিনারায় কুত্তা যদি না খায় মরে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কোরআনের রাজনীতি করার কারণে আত্তাকুল্লাহ, তার কলিজার মধ্যে আল্লাহর ভয় ভরাট হয়ে গেছে। ধরে গেল সুবহানাল্লাহ। বাবা হযরত ওমর কোথায় থাকে একটু আমারে বলে দেন বাবা, আমি ওমর ফারুকের কাছে যাব। তার দুটা পা ধরে হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করব। বেদিন সাহেব বলে, বেটারে ওমর ফারুকের কাছে যাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি আমাকে কারাগার থেকে বের করতে চাও, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যাও। কি মন্ত্রী? জোরে কন, কথা কয় না। হযরত উমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। আচ্ছা, আলীর মতন মহামানব যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে কোন শিক্ষার দাম হবে? আকদম বাগদম ঘোরাডম সাথে, না আল্লাহর কোরআনের শিক্ষা? জোরে জবান খোলা বলেন তো কোনটা? আল্লাহর কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চালু হবে, এরকম ভুয়া মানুষকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না। আল্লাহর কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন সম্পর্কে যার জ্ঞান আছে, তাদেরকে শিক্ষামন্ত্রীর পদ দেওয়া হবে। জোরে কোন কথা কর না, শালা এলা মন্ত্রী কারে? এরা প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট ধরে, আর এরকম হাফেজি মানুষের জন্য 1 টাকাও শালাকের পকেটত নেই। এতিমের নামে টাকা দিবি, তার আবার 16 আনার 10 আনা এরা ঘুষ খাবি। এই রে শালাকের তুই খাওয়া খায়। আমি শুনলাম যে এতিমের জন্য টাকা দিবি, সেই টাকা তুলবার গেলে আবার 10 আনা দেওয়া লাগবে শালা করে পাশার মধ্যে। হায় হায়, আর এক দিতে কিছুই নেই।
আবার লেখা দেওয়া লাগবে আমি সব পাইছি। দেখছেন কি জালেমের জুলুম আমাদের মাথার উপর ছিল। দরকার কথা ঠিক কি না? এক জালেম গেছে, আর কোন জালেম যেন আসতে না পারে। আল্লাহর কোরআনের মাহফিলে এই দীপ্ত শপথ আমাদেরকে নিতে হবে। দরকার কথা ঠিক না? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই দিল ঝাঁকি আর আমার ঘড়ি গেল ছুঁড়ে। না এইরকম দুই চারটা পাগল থাকলে আপনার রাত যখনই তুলে দেন ও আসবি। হ্যাঁ এই তো শরীর চেতন ধরে সোহাও। আরে এবার হাঁটু ঢাকতে পারে দেখেন, এর নামই তো কোনো দিকে দেখছেন হাঁটু বার করে থুসলো কয়টাই টেটাস, এখন হাঁটু আছে। আল্লাহর ভাই কলেজের মধ্যে যদি রাখতে চান অকুন ওয়াসদিকিন, সত্যবাদীদের সাথে হন। তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে মুক্ত করতে চাও তাহলে ওমর ফারুকের দরবারে গিয়ে কোনো লাভ হবে না। তুমি বের করতে চাইলে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া লাগবে। শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? বেদিন সাহেব বলে বানান শোনো, কি কারণে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে? আমি 3টা ওয়াজ করছি। ধরে বলেন কয়টা? ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। এই 3টি ওয়াজ না বোঝার কারণে ওমর ফারুকের নেতৃত্বে সমস্ত সাহাবীর সম্মতিতে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। কিন্তু ওই যে হাজার হাজার সাহাবী ছিল ওমর ফারুকের সামনে, ওই মধ্যে হযরত আলী ছিল না। যদি হযরত আলী থাকতো তাহলে তোমার বাবাকে ওমর ফারুক জেলখানায় বন্দি করবার পারত। তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। ওই ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে এসে দেখে 2জন যুবক দরজায় দাঁড়িয়ে আছে। একটা নাম হল হাসান আর একটা নাম হইল হোসাইন। এই যুবকেরা হাসান হোসাইন চেনো? তোমরা তো মেসি নেইমার চেনো। মেসি নেইমার, মেসি নেইমার। শোনেন, মেসি নেইমারের জার্সি যারা গাওয়াত দেন, মেসি নেইমারের খেলা যারা গভীর রাত পর্যন্ত দেখেন, ফজরের সময় চেতন পান না, হাসরের ময়দানে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে মহব্বত করেছেন তার সঙ্গে হাসর নাসর হবে। এখন বলেন হাসান হোসাইন না মেসি নেইমার? কারা কারা হাসান হোসেনের দলে থাকবেন? গভীর রাতে একটু আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর। সাইদুস শাবাবে হাত নামান, সাইদুস শাবাবে আহল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই ছোট্ট বাচ্চা হাসান হোসেনকে সালাম দিয়ে বলতেছে, আমি একটু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আমি একটু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে বের হয়ে বাদান, তোমার মতন ছোট্ট মানুষ আমার মতন শিক্ষামন্ত্রীর কাছে কি দরকার? বলে 3টা ওয়াজ। 3টা কি? হযরত আলী বলতেছে এই বাচ্চা আবার 3টা ওয়াজ মানে? আপনি খন্ত কার সামনে ওয়াজ? শিক্ষামন্ত্রীর সামনে বলতেছে 3টা ওয়াজ। ইন্নী উহিব্বুল ফিতনাত, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে বাজান এত দামি কথা তোমারে কে শিখাইল? সুবহানাল্লাহ কবেন না? শুধু 3টা ওয়াজ করেছে ওই বাপের কথায়। ছেলেটা হযরত আলীর সামনে বলেছে ইন্নী উহিব্বুল ফিতনা, ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে বাজান তুমি ছোট্ট মানুষ এত দামি কথা তোমারে কে শিখাইল? ছেলেটা বলতে হুজুর এই 3টা ওয়াজ করার কারণে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছেন তোমার বাবাকে যেমন করেই হোক
আমি জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দিব ইনশাআল্লাহ। ছোট বাচ্চা বলতেছে, আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাপের উকিল হয়, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই তা আমার বাপক আটকে থবার পাঠায়। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আলী কয় দিক দিয়ে নেবেন আপনারা? খালি জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, শক্তির দিক দিয়ে শক্তি। সর্বপ্রথম নবীর সাহাবীদের মধ্যে 30 পারা কোরআন যিনি হেফজ করেছেন তার নামও হচ্ছে হযরত আলী, যার বউ হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী, যার সন্তান হচ্ছে জান্নাত যুবকদের সর্দার, যার শ্বশুর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, শাশুড়ি হলো খাদিজাতুল কুবরা। ধরে খন্না সুবহানাল্লাহ। বাপের নাম হলো আবু তালেব, নবীর চাচা, যিনি নবীকে লালন পালন করে বড় করেছেন। অথচ আবু তালেব ঈমান না গ্রহণ করার কারণে সর্ব অল্প আযাবে জাহান্নামে যাবে। ধরে কোন কথা ঠিক কি না ভাই জান? হযরত আলী এখন ওই ছেলের উকিল হয়ে উমর ফারুকের কাছে যাবে। এই কথাগুলোর মারেফত, আসল তথ্য কি আমি আপনাদের সামনে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় বলবো। আপনারা কি শোনার ধৈর্য আছে? ই না বুঝে আগে হাত তোলে। 10টা টাকা দিতে দিবি, 10 টাকা দে, হাত তোলা পেটে সব খরচ করছে। আমি কোনো আদায় করবো না ভাই, আপনাদের কাছে শুধু 100টা কোরআন শরীফ, এই নবীর এতিম মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ আপনারা দিবেন। যেই কোরআন শরীফ পড়ারা কোরআনের হাফেজ হবে, একজনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরকম অসংখ্য হাফেজ এই মাদ্রাসায় কোরআন শরীফ দেওয়ার কারণে হবে। আপনাকে বাজারের যে কোরআন শরীফ কিনে আনা লাগবে না, তাহলে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তা আসতে গেলেন কেন? টাকা নাই। এগুলা স্লিপ আমি একটাও পড়বো না, আমি স্লিপ পড়ার বক্তা নেই। সুন্দর থেকে স্লিপ হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো 200 টাকা করে সব, বুঝছেন? 200 টাকা করে দিচ্ছে। মরার কথা মানুষ মনে তো নেই, এর আসতেছে কবরের কথা আসতেছে। হুজুর কবরের একটু কবরের গল্প বুড়া না হলে বলে ভালো লাগবে কত। যখন চাকরি গেছে বুঝছেন, ঘুষের চাকরি করতেছিল, তো চাকরি শেষ, চাকরি শেষ হচ্ছে, তখন আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি জীবনে আর ঘুষ খাবো না। আর কান্দের ফেরত থাকায় আল্লাহ এর চাকরি আছে, এর ঘুষের চাকরি নেই। এই শালা চাকরি থাকতে তওবা করেনি, চাকরি গেলে তওবা করতেছে। তার মানে কি জোয়ান অবস্থায় মৃত্যুর কথা চিন্তা করে না, বুড়ে হলে যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। কয়টা হলো? 43টা কোরআনে। লিল্লাহি তাকবীর। মানে 500 টাকা করে, আরো তো গুনতিছে খুরসা আছে, এই 500 টাকা করে 43টা কোরআন। কি মনে করতেছেন? সুবহানাল্লাহ। এই সময় তো আপনাদের কাছে এত টাকা আসলো বাড়ি, ধরেন টাকা ঠিক বাড়াইলেন। আল্লাহ আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দান তোমার নবীর ইতিম মাদ্রাসা একটা কোরআন। আল্লাহ যারাই দান করলো যে নিয়তে, আল্লাহ দানকে কবুল করেন। কি বাবা কিছু করবেন? 1000 টাকা দান করলো না, বউ হলো এত রাত্রে তুলে দিল, অত আসবে এখন যা করছে এই শোনেন তো। এলা তুলে দেওয়া 10টার থেকে, আর স্লিপ দেওয়া লাগলো সব শূন্য। তুলে দিছে রাত 11:30টায়, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি কম, তার মধ্যে 1 কিছু পুরস্কার দেওয়া লাগবে, তুই হাজার দেখা করে শেষ। হ্যাঁ, আলহাজ আহমদ আলী নগদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। সবার জন্য দোয়া চাই, সবার জন্য কি আমাকে সবার জন্যই বংশ যারা সকলের জন্য দোয়া চাই। 10,000 টাকা আমরা 20টা কোরআনের মধ্যে ফেলে দিলাম। আল্লাহ 10,000 টাকা 20টা কোরআন হিসাবে কবুল করে নাও। যাদের দোয়া চাইছে আল্লাহ তাদের হকে দোয়াকে কবুল করো। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী, একটা শিক্ষামন্ত্রীর কোনো অহংকার আছে? জোরে কান, কোনো অহংকার আছে?
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমিরের কোনো অহংকার খুঁজে পাওয়া যাবে? আমরা দেখছি এক দলের এক নেতা তার কর্মীকে ঘুষি মারতেছে, দেখেন না আপনারা? এখন তো কেরামান কাতিবিন হয়ে গেছে ভাই, কোনো কিছু করবে সাথে সাথে ক্যামেরা বন্দী হয়ে যাবে। আবার আমাদের দেখলাম ইসলামী দলের একজন আমির একটা ভ্যানওয়ালাকে বুকের মধ্যে জড়ায় কপালে চুমা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? যত বড় আমির হও, নেতা হও, কোনো অহংকার রাখা যাবে না, রাখতে পানি করতে হবে। সন্ত্রাসীমূলক কোনো ভাষা উচ্চারণ করা যাবে না। আমরা কিছুই করতে পারবো না, সব করার মালিককে। হাসিনা কিন্তু বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, আমার দেশ। উকুন বাসার মতন জামাত বিএনপিকে খুঁজে বার করো। আমি আজকেও দেখলাম ফেসবুকে এটা আবার নতুন করে দিছে, বিএনপি জামাত কোথায় আছে? উকুন যেরকম মেয়ে মানুষের মাথার উকুন বাসে, এরকম উকুন বেচা বেচা তাদেরকে বার করো। আল্লাহকে কাক বার করার কে বার হয়? সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজকীয়ভাবে লন্ডনে নিয়ে যাওয়া হলো। দেখেন, রাজকীয়ভাবে রাজকে সম্মান দিয়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হলো। আর হাসিনা চোরের মতন পলে গেল। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ খারাপ যার, সব খারাপ তার। ধরে কোন কথা ঠিক কথা বল না? বেগম খালেদা জিয়া মেয়ে মানুষ হলে কি হবে? তার ভাষণের মধ্যে কোনো সন্ত্রাসী কোন কথা শুনছেন? কোনো সন্ত্রাসী, কোনো মিথ্যা না। শহীদ জিয়াও যেরকম, বউটাও মালটাও সেরকম। মাশাআল্লাহ। বেটা একটা তারেক রহমান লন্ডন থেকে যে ভাষণ করে দিচ্ছে, দেখবেন কোনো ভাষণের মধ্যে কোনো সন্ত্রাসী কথা নেই। আর আমাদের কতগুলো হসে, ও বাবা রে, তোর কুকুন বাঁচার মতন বাঁচবি রে, তোরা সামনে যাওয়া পারবো না। তারেক যাতে সব নোট করতেছে কারা কারা সামনে ইলেকশনে যাবে। যাই হোক, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। সম্মান দেওয়ার মালিককে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী উমরের দরবারে যাচ্ছে, শিক্ষামন্ত্রী যাচ্ছে ছোট্ট বাচ্চার সাথে। হযরত আলী যখন উমর ফারুকের দরবারে, এমন সময় বাচ্চা দেখতেছে যে মানুষটা গভীর রাত্রে আমাকে কান্দে করে বাবার কাছে পৌঁছা দিল, সেই মানুষটাই তো মেম্বরে বসে আছে। সুবহানাল্লাহ। কোন বাচ্চাকে কে রে? এই লোকটাই তো আমার কান্দত করে নিয়ে আসলো। তাহলে এটাই উমর। এক দৌড়ে গিয়ে উমর ফারুকের কপালে চুমা খায়। চুমা খাওয়ার বলতেছে, আপনার মতন ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। ধরে কর সুবহানাল্লাহ। আলী বলতেছে, এই মানুষটাই তোমার বাবাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। ওমর ফারুক বলে, আলী ভাই, শুধু আমি বন্ধ করি নাই, যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীরা যখন এর বাপের উপরে রাগ করলো, আমি তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই বন্দি করেছি। আমি তাকে জনগণের ধোলাই থেকে নিরাপত্তা দিয়েছি। কিন্তু আপনি কি বলতে চান? আলী বলতেছে, তাহলে আপনিও বোঝেন নাই, সমস্ত সাহাবীরাও কি এই ছেলেটার বাবার ওয়াজ বোঝেন নাই? বলে, ওয়াজ আমরা সবাই বুঝেছি। এমন মারাত্মক খারাপ তিনটা ওয়াজ করছে। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ফিতনা কোনোদিন মানুষ মহব্বত করতে পারে না, কারণ ফিতনা থেকে মুসলমানকে বাঁচা ইমানের দায়িত্ব। ধরে কোন কথা ঠিক কি না? হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, লোকটা ফিতনাকে মহব্বত করি বলতে কি বুঝাইছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। লোকটা সম্পদ আর সন্তানকে ফিতনা আল্লাহর কোরআন হিসেবে ধরে বলতেছে, আমি ফিতনাকে মহব্বত করি, কারণ সম্পদ আর সন্তানকে সবাই মহব্বত করে। এই বেদুইন সাহাবী তার ছেলেটাকে বড় মহব্বত করে, ছেলেটাও বাপকে মহব্বত করে। বাবা ছাড়া খায়ও না, ঘুমাই না। এই কারণেই লোকটা বলেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো, আপনাদের সন্তানকে আপনারা কি মহব্বত করেন না? আপনাদের সম্পদকে আপনাকে মহব্বত করেন না? এই সম্পদের সন্তান ফিতনা বলেছেন কোরআনে আমার আল্লাহ। উমর ফারুক বলতেছে, আমরা খালি শব্দগত বিচার করছি ভাই, এর ভিতরে তো ঢুকি নাই। কিন্তু লোকটা কেন বললেন ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছেন, জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু সত্য, মৃত্যু সবার জীবনে হক।
জোরে কোন কথা ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা যে মরবো এ ব্যাপারে কারো সন্দেহ আছে? এ কথা কর না কেন, সন্দেহ আছে? তারপরও মৃত্যুকে আমরা পছন্দ করি? জোরে কোন ভাই, মৃত্যুকে আমরা পছন্দ করি? এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 2 মাস পরে স্বামী মারা যাবে, বউ জানে, ডাক্তারে কইছে মাস 2, খুব বেশি বাঁচলে 2 মাস। এখন বউ দেখতেছে 2 মাস পর তো মরবি। এখন মরার আগে স্বামী সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ যদি আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমাকে দেয়, আমি খুব খুশি। আল্লাহ আল্লাহ, আমার স্বামীর ক্যান্সার আমাকে দাও আর আমার হায়াত আমার স্বামীকে দাও আল্লাহ। স্বামী কয়, আল্লাহ রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। দেখ, তুই আমাকে এত ভালোবাসিস যে আমার রোগ তুই নিবার চাস, তোর হায়াত আমাকে দিবার চাস, তোর মতন বউ দুনিয়াতে আর কেউ নেই। এমন কথা বউ বলে, আর স্বামীকে বলে, স্বামী গো আপনি বেঁচে থাকেন, আমি মরে যাই, এমন কথা বারবার বলে। স্বামীর বিশ্বাস হয়ে গেছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে ঘরে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা ষাঁড় গরু, ষাঁড় গরুকে আপনার কি করেন আইডিয়া না? ষাঁড় আইডিয়া গরু দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়া তাকে গেট বন্ধ। এখন ষাঁড় গরু খাবার খুঁজতেছে, খাদ্য কোথায় পায়, আড়া কোথায় পায়, দেখে যে বারান্দার উপরে সিলভারের পাতিলের তলে সিটালেন, সিটালেলে এত নিচে, ষাঁড় মুখ দিয়া সিটালেলে হাতও পায় না, মাথা দিয়ে কিন্তু লালি হাতত পায় না, বুঝছেন? বড় পাতিল তো সিটালের তলে, ওই জোর করে তখন যাবার তো শিং ছোট, একটা জোরের কারণে শিং ভিতরে ঢুকে লালি খাওয়া আছে, কিন্তু শিং আর 4 লাখ টাকা বাড়ায় না, তাহলে মাথা এই করতেছে, কিন্তু না পাথিল আর ষাঁড়ের মাথা ছাড়ে না। ষাঁড় এখন করতে করতে স্বামী স্ত্রী যেই ঘরে ঘুমে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লায় ভাবতে থেকে, এটা তো আজরাইল হবে, চিল্লায় বলতে, ভাই আজরাইল, ও বাবা আজরাইল, খবরদার আমার কাছে আসো না বাবা, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তুমি কি দেখতে পারো না? স্বামী কয়, কে গো, কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিল। স্বামী বলে, তুই না দিনের বেলা কইলি আমার মৃত্যু আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ, তুই কতবার কইলি আর কানলি? বউ বলতেছে, মৃত্যুর কথা সবাই মুখে বলতে পারে, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হোক, এরপরও মৃত্যুকে পছন্দ করে না। আমাদের সবাইকে মরতেই হবে, ধরে বলেন কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। উমর ফারুক কান্দের বলে, আলী রে, লোকটা তো ঠিকই বলেছে, ইকরাহুল হক, হককে পছন্দ করি না। আসলেই তো মৃত্যু আমরা কেউ পছন্দ করি না। ওমর ফারুক বলে, আলী, বুঝতে পারলাম, আমরা শুধু শব্দগত অর্থ দেখেছি, কিন্তু ভিতরের মারেফতকে আমরা বুঝতে পারি নাই। কিন্তু লোকটা যে কইল আশহাদু মালাম আরাব, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি, এইটা কেমনে বুঝাবা? আলী বলতেছে, শুধু বেদুইন সাহাবী না, আপনিও করেন, আমিও করি। ওমর ফারুক বলে, আলী, আমি না দেখা জিনিসের সাক্ষী বানি, সেটা কি? আলী বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা কোনদিন আল্লাহকে দেখি নাই, তারপরেও আল্লাহর সাক্ষ্য দেই। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে বেদিন সাহাবীর দরজা খুলে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ঈমান ভিতরে রাইখে আল্লাহর ভয় যদি ধারণ করতে চান, তাহলে সত্যবাদী কোরআন ওয়ালাদের সাথী হওয়ার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? আজকে অনেকে বলে রাজনীতি নাই, এ নাই সে নাই, আরে পাগলা, আসো কাছে, তারপর সব পেয়ে যাবে। এক হাজী সাহেব আমার কয়, হুজুর, আপনারা ওয়াজ করবার গেলেই খেলে রাজনীতি করেন। আমি বললাম, আপনি হজ করবার যাই তো রাজনীতি করলেন? আল্লাহর শপথ হুজুর, আমি তো হজ করে রাজনীতি করিনি। আমি বললাম, আল্লাহর কাবাঘর সামনে নিয়ে আপনি কি বলছেন? বলে, কি বলছি হুজুর, মনে নাই? আপনি বলেছেন, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আপনি বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? সবাই কষে, হামু কষি, বাংলা তো জানি না।
বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে বাংলাদেশে একমাত্র রাজত্ব চলবে কার? আরো জোরে বলেন, রাজনীতি চলবে কার? আল্লাহ। কারণ আমরা আল্লাহকে বাদশাহ হিসাবে, রাজা হিসাবে বিশ্বাস করে বলি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের সুন্দর পর থেকে আদায় শুরু করেন। আপনারা কি মনে করেন যে আমরা আদায় করে পারি না? আপনারা কি মনে করেন আমরা আদায় করে পারি না? কতক্ষণ পারি কি পারি না? আদায় করে পারি ভাই। এই জন্য আগামীতে আমি আশেপাশে যত মাহফিল করছি, আপনার এলাকায় যত মাহফিল করছি, একটা মাহফিলের পাশে এটা কি না হামির গোস্বা, তো ঠিক মতো যাত্রাবাড়ি হামির গোস্বা, আমি ওই 2 জায়গাত আগামীতে আরো দাওয়াত দেওয়ার জন্য রাফলামি করতে চাই। করো না, তোমরা হয়তো লেখা দেবে 12টা পর্যন্ত আসলে আমি আছি, কেন বুড়া হয়ে গেছি ভাই। আপনার কি মনে করছেন আগেকার মতন জুয়ান আছি? নানা রকম অসুখ আমাকে ধরছে, বহু অসুখ, মানে 1টা 2টা ধরলে তাও হয়, অসংখ্য অসুখ ধরছে। আমাকে ডাক্তার বলছে যে 12টা আগে আমার দাওয়াত লেখা আছে 12টার মধ্যে, তারিখ পরিবর্তন করা যাবে না, যে তারিখে দাওয়াত দেবেন ওই তারিখের মধ্যে মোনাজাত হবে, মানে অস্কার শুনে। তখন আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি চান তাহলে মানুষজন বেশি হবে, ওয়াজ করেও শান্তি হবে। যে কোনো বক্তা আসুক, আমার দাওয়াত না তা বলতেছিলেন, যে কোনো বক্তা আসলেও আপনারাও শান্তি পাবেন, বক্তারাও কথা বলে শান্তি পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম জোর জবরদস্তি করে হয় না। কারণ এক মানুষের ঘুম যখন আসে যায় মাথার মধ্যে, তখন ঘুমের মধ্যে বউ তালাক দিলেও তালাক হয় না। কেউ যদি টুকতে তুই তালাক, তোর মাও তালাক, তোর বাপ তালাক হবি, কারণ ওই তো ঘুম পাড়তিছে, ঘুমের মধ্যে কি। এই জন্য আমরা চেতন থাকবো। সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে